স্থানীয় এক বাসিন্দার বাড়িতে সেফটি ট্যাঙ্ক তৈরি করতে গিয়ে ২২ বছরের এক তরুণ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে রীতিমতন উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙায়। বিষয়টি নিয়ে অপরিকল্পিত নির্মাণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে। ঠিক কি হয়েছিল সেই প্রসঙ্গে নির্মাণ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানা যায়, ২২ বছরের ওই তরুণ প্রশান্ত বর্মন মাথাভাঙায় ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরত সরকারের বাড়িতে সেফটি ট্যাঙ্কটি তৈরির কাজে গিয়েছিল। সেফটি ট্যাঙ্কটিতে আগে থেকে জল ছিল, ফলে কাজে নেমে প্রশান্ত অসুস্থ হয়ে পড়েন। কোনো ক্রমে তার সহকর্মীরা কয়েকজন মিলে তাকে সেখান থেকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যায়। রাস্তায় তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তরুণ শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, মৃত শ্রমিক তার বাড়িতে একমাত্র উপার্জনকারী ছিল। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগ, ভরত সরকার জোর করে তাদের ছেলেকে পরিকল্পনাহীন সেফটি ট্যাঙ্কে কাজ করতে নামায়। আমরা এখন যেটা চাচ্ছি, এই মুহূর্তে আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে এই ছেলেটা ওই পরিবারের পক্ষ থেকে একমাত্র কর্মসংস্থান করত এবং ওরই মাধ্যমে তার বাবা মা এবং ছোট ভাই আরও যারা আছে তারা তার মাধ্যমেই নির্ভরশীল ছিল। কিন্তু ও চলে যাওয়ার পর আজকে তারা খুবই অসহায়। কাজেই আমরা চাব যে সরকারের পক্ষ থেকে সেই ছেলেটাকে যেন কোনোভাবে যে কোনো মূল্যে একটা সহযোগিতা করা হয়। শ্রমিক নেতা আলিজার রহমান জানান, পরিকল্পনাহীনভাবে সেফটি ট্যাঙ্কটি নির্মাণ করা হয়েছিল। এই নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন। এই মৃত্যু একটা অস্বাভাবিক মৃত্যু। আমরা মনে করি যে বাড়িতে এবং এই ভরত সরকার তার বাড়িতে এই পরিকল্পনাবিহীন এই সেফটি ট্যাঙ্কি নির্মাণের ক্ষেত্রে যে অব্যবস্থা ছিল, সেই অব্যবস্থার কারণে এই প্রশান্ত বর্মনের মৃত্যু ঘটেছে। প্রশান্ত বর্মনের মৃত্যুর ২৮ ঘন্টা হতে চললেও ভরত সরকারের তরফ থেকে কোনো খোঁজ খবর নেয়নি বলেই অভিযোগ। শ্রমিক নেতা আলিজার রহমান ভরত সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পাশাপাশি প্রশান্ত বর্মনের পরিবারের জন্য ক্ষতিপূরণেরও দাবি করেছেন। এই বিষয়ে ভরত সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই অসহায় পরিবারের ক্ষতিপূরণের দাবি করছি। সর্বোপরি গতকাল থেকে আজ পর্যন্ত এই ভরত সরকার এই প্রশান্ত বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেননি বা কোনো সৌজন্যতা দেখাননি। এদিকে শ্রমিক মৃত্যুর জন্য শোক মিছিল করা হয় মাথাভাঙার রাস্তায়। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।